অজানা এক রোগে জীবনের খেই হারিয়েছে দুই ভাই বোন। কয়েক বছরের ব্যবধানে বোনের পর ভাইও হারিয়েছে মানসিক ভারসাম্য। তাই মানসিক ভারসাম্যহীন স্বামী লিটন, ননদ এবং নিজের সন্তানকে নিয়ে নিরন্তর লড়াই করে চলছে পরিবারের একমাত্র ভরসা পপি খাতুন। দুইটা পাগল নিয়ে আমার সংসারে অনেক ঝামেলা হয়ে গেছে। আমি এখন বর্তমান অসহায়ের মধ্যে এসে গেছি। অন্যের বাড়িতে সুতার কাজ করে কখনো খেয়ে না খেয়ে পুরো পরিবারের ভরণ পোষণের এই নির্মম সংগ্রাম প্রতিদিনের। একাই পুরো পরিবারের ভরসার আশ্রয়স্থল পপি। সব মিলিয়ে পপির জীবন যেন এক নির্মম ইতিহাসের গল্প। তবুও ছাড়েনি স্বামীর হাত আর স্বামীর সংসার। মানুষের বাড়ি জোলা বাড়ি যায় সুতার কাজ করে সপ্তাহে 200-300 টাকা যা মজুরি পায় তাই নিয়ে এসে ডাইল ভাত খায়, খুব কষ্ট। জীবনের শুরুটা ভালোই ছিল এই বাড়ির মেয়ে আলপনার। এক সময় ঢাকার গার্মেন্টসে কাজ করে স্বামী সন্তান নিয়ে স্বপ্ন বুনতেন, কিন্তু হঠাৎ করেই হারিয়ে ফেলেন মানসিক ভারসাম্য। আজ নেই স্বামীর খোঁজ, নেই সন্তানের সান্নিধ্য। 15 বছর ধরে মানসিক অসুস্থতায় ভোগা ননদ আলপনার ঠাঁই হয় সেই বাবার বাড়িতেই। আলপনা বহুদিন ভালো আছিল, বিয়ে শাদি করে স্বামী কিনা সংসার করে খায়া দূরে ছল আল্লাহ দিল। দেওয়ার পরের থেকে কি আল্লাহ মাথার মধ্যে দিল, দেওয়ার পরের থান হে পাগল, ব্রেনের সমস্যা। বিপদ এখানেই শেষ নয়, হঠাৎ করেই অসুস্থ হয়ে পড়েন আলপনার ভাই লিটনও। আমার যখন বিয়ে হয়েছে তখনকার সুস্থ ছিল, সুস্থ অবস্থায় আমার বিয়ে হয়েছে। বিয়ের আগে আমার ননাসে পাগল। লিটন কখনো স্বাভাবিক, আবার বেশিরভাগ সময়ে মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেন। যে স্বামী এক সময় অটোরিকশা চালিয়ে সংসার চালাতেন, আজ তিনি নিজেই অসহায়। তারা দুজনেই এখন খুব করুণ অবস্থায় আছে। তারা মানসিক প্রতিবন্ধী, মানে একদম না, মানে সুস্থ নাই বলে চলে। 6 মাস পাগল থাকে, 6 মাস ভালো, 6 মাসের ওর গাড়ি থেকে সরি। বারবার চেষ্টা করেও পাননি কোনো ভাতা, মেলেনি কোনো সরকারি সহায়তা। তাদের জীবনে সাহায্য যেন এক স্বপ্নের মতো। সরকার যদি আমাকে কোনো সহযোগিতা করে তাহলে আমার একটু সুবিধা। তাছাড়া এখন তো আর আমার কোনো পথঘাট নাই, কারণ আমার ঘরের মানুষই অসুস্থ হয়ে আছে। এখন তো আমার দেহার মতো কোনো মানুষ নাই। পপি খাতুনের জীবন শুধু একটি গল্প নয়, এটি আমাদের সমাজের এক নির্মম বাস্তবতা। একটু সহানুভূতি, একটু সহযোগিতাই হয়তো বদলে দিতে পারে এই পরিবারের ভবিষ্যৎ। মাহমুদা মুন্নি, ৭১।